আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি শর্টকাট গরু মাংস রান্না করব। তো কড়াই দেওয়ার পর তেল ঢেলে দিলাম। তেল ঢালার পর তেল একটু হালকা গরম হলে আমি পেঁয়াজ কাঁচামরিচ ছেড়ে দিব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথেই। তো ভিডিওটা সবাই দেখবেন জটখাট কিভাবে রান্না করা যায়। তো প্রবাসের রান্না এরকম জটখাট রান্না করি আমরা। তো পেস্টটা আমি লালচা করে ভেজে নিব। এখন দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো মরিচ, গোলমরিচ যেটাকে বলে, মানে সবগুলো একসাথে আমি দিয়ে দিব। তারপরে লালচা করে ভেজে নিব। আমি দিয়ে দিলাম কয়টা রসুনের কোয়াও দিয়ে দিলাম, 6-7টা রসুন দিয়ে দিলাম। এগুলা দিয়ে আমি পেঁয়াজগুলো লাল করে নিব, হালকা লড়িয়ে চড়িয়ে। আচ্ছা জাগা, এবার সামনে আগাই। তো ঢেকে দিলাম আমি। ঢেকে দেওয়ার পর আবার 2 মিনিট পরে খুলে আবার একটু লাড়িয়ে চাড়িয়ে দিলাম, আবার ঢেকে দিলাম, আবার একটু লাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ। তো লবণ দিলে একটু তাড়াতাড়ি লালচে হয়ে যাবে। তো আমি লবণ কমিয়ে দিলাম। আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওইখানেও লবণ দিয়েছি। তো এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এগুলো একসাথে আমার পেস্ট করা। বিদেশে থাকলে তো আর সবসময় পেস্ট করা সম্ভব না, একবারে পেস্ট করে নিয়ে নিই। তো আদা রসুন একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা একটু লাড়িয়ে চাড়িয়ে এটাও লালচা করে ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিব এখন টমেটো কুচি দিলাম। একটা টমেটো দিলেই হয়ে যাবে, যারা যেরকম খান ওরকমভাবে দিবেন। তো আমি টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে হালকা লাড়িয়ে চাড়িয়ে লাল করার পরে আমি যে মাংসগুলা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব ধরনের মশলা দিয়ে, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মিক্স মশলা। তো ওগুলো আমি 1 ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। এখানে কোনো পানি আমি ইউজ করব না, পানি লাস্টে দেব। এই দেখেন কি তেল উঠে গেছে, আমি কিন্তু কোনো পানি দেই নাই। তো মশলায় তেল ছেড়ছে, গোস্ত তিনে যে পানিটা আসছে। তো এটা এখন ভালোভাবে কষিয়ে নিব। হালকা লাড়িয়ে চাড়িয়ে তো কষিয়ে নেবেন। তারপরে আমি আবার 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু লাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এখন দিয়ে দিব, যেহেতু আমরা প্রবাসে থাকি, আমি আলু লাভার, আমি খুব আলু খেতে পছন্দ করি। আমি সৌদি আরব থাকি, মানে আলুটাই বেশি আমি খাই। তো আলু দিয়ে দিলাম, আলু ছাড়া আমার হয় না। তারপরে যেটার মধ্যে মশলা, এই